ভাত খাবারের থালা পড়ে যাওয়ায় প্রিয়াঙ্কা তখন ঠিক মতন খাবার খেতে পারেনি। তাই তো প্রিয়াঙ্কার খুব খিদে পেয়েছে। এখন প্রিয়াঙ্কা কি করবে? কোনো উপায় না পেয়ে সে রান্নাঘরের এদিক ওদিক হাতড়াতে শুরু করে। এরপরে একটা র্যাকের ওপরে প্রিয়াঙ্কা কাজু কিশমিশ দেখতে পায়, আর সেটা পেয়ে প্রিয়াঙ্কা তো দারুণ খুশি। প্রিয়াঙ্কা কাজু বাদাম কিশমিশের কৌটোগুলো নিয়ে খাবার টেবিলে রাখে, আর তারপরে একটু একটু করে কাজু কিশমিশ খেয়ে নেয় আর জলও খায়। এরপরে কাজু কিশমিশের বয়ামগুলো রাখতেই যাবে, তখন প্রিয়াঙ্কা মনে মনে ভাবে খানিকটা শাড়ির আঁচলে নিয়ে নেই। একটু একটু করে কাজু কিশমিশ বাদাম প্রিয়াঙ্কা তার শাড়ির আঁচলে নিয়ে গিটি মেরে নেয়, আর তারপরে কাজু আর বাদাম তুলে রাখে। কিশমিশটা তুলে রাখতে তার মনে থাকে না। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমার বয়ফ্রেন্ড আমাকে ঠকিয়েছিল, আমার পেটে বাচ্চা দিয়ে পালিয়ে গিয়েছিল, এইবার আর ঠকার কোনো চান্স নেই। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে বলে, ঠকার চান্স নেই মানে? পূর্ণিমার কথা শুনে প্রিয়াঙ্কা ঘাবড়ে যায়, কিন্তু পূর্ণিমা বলদের মতন প্রিয়াঙ্কাকে বলে, উফ, তোমাকে কে এখানে ঠকাবে প্রিয়াঙ্কা? তোমাকে কেউ ঠকাবে না, আমার লক্ষ্মী সোনা, যাও তৈরি হয়ে নাও, আজ তো তোমাদের বউ ভাত, এরপরে হয়তো বড় করে রিসেপশনের আয়োজন করব, এখন ঘরোয়াভাবেই করে নেই, কিচ্ছু মনে করো না। প্রিয়াঙ্কা তখন এক চিলতে হাসি এসে ওখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা চলে গেলেই পূর্ণিমা খাবার টেবিলের ওপর কিশমিশ দেখতে পায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, এ কি, এইটা এখানে কি করে এলো? ও বুঝতে পেরেছি, ওই দুজন তো প্রতিজ্ঞা করেছিল অন্ন জল মুখে তুলবে না, তার মানে চুরি করে করে ওরাই এগুলো খাচ্ছে। তাই বলে রান্নাঘরের জিনিস চুরি করবে? ঠিক আছে, বৌভাতের অনুষ্ঠানে সেজেগুজে আসুক, তারপরে উচিত মজা বোঝাবো। এদিকে দেখা যায় পূজা নিজের ঘরে গেছে। পূজা চেঞ্জ করবে, তখনই মহারাজ এসে দাঁড়ায়, আর পূজা নিজের শাড়িটা সামলে নেয়। মহারাজ ওখান থেকে সরে যায়। পূজা মনে মনে ভাবতে থাকে, আপনার ওপর যত রাগ অভিমান করি না কেন, আপনাকে দেখলে ভালোবাসতেও ইচ্ছে করে।